যুবক, আল্লাহর কসম করে বলি, ভালো করে লিখে রেখে যুবক, এই দুনিয়ায় যত বন্ধু পেয়েছো সব বন্ধু স্বার্থপর। একমাত্র দুনিয়ার জমিনে তোমাদের নিঃস্বার্থ বন্ধু উলামায়ে কেরাম ছাড়া আর কেউ না আছে। যারা তোমাকে ভালোবাসে, ছায়া দেয়, স্বার্থ আছে, আঘাত লাগবে সদস্য পদের নাম কাটবে না, কল্লাটা কেটে ফেলবে। কিন্তু আমরা উলামায়ে কেরাম তোমাদের এত আপন, আমাদের কি পরিমাণ গালাগালি করো তাও আমরা জানি, আমাদের বিরুদ্ধে কি পরিমাণ ফেসবুকে লেখো তাও আমরা জানি। এরপর একটা গালি দেই না, কলিজা দিয়া দোয়া করি, ও দয়ার মালিক আমার কলিজার যুবকদের তুমি দিনের খাদেম বানায়া দাও। কারণ নবীজিও যুবকদের জন্য বড় দোয়া করেছেন। নবী বলেন, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, আর যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছি। আবু জাহেল নবীর বন্ধু না দুশমন? বুড়া। কি আবু লাহাব নবীর দুশমন বুড়া, আবু তালিব নবীর দুশমন বুড়া। আর নবীর আপন 7 বছর বয়সের এক যুবক, 11 বছর বয়সের আগেই, শিশু থেকে কিশোর হইয়া যুবক হওয়ার আগেই আল্লাহর বান্দা নবীর হাতে গেলেন, সহযোগিতার জন্য রেডি হয়ে গেলেন। নবীর চাচাতো ভাই হযরতে আলী। 7 বছর শেষ, 8, 9, 10, 11, 12-র মধ্যে কেউ বলেন 11, কেউ বলেন 8, নবীর হাতে গিয়া কালেমা পড়লেন। এতদিন ছিল আলী নবীর চাচাতো ভাই, এখন আলী নবীর একজন সাহাবী। কিছুদিন পরে হবেন কি হবেন? জামাতা হয়ে যাবেন। যুবক নবীর শক্তি দিয়া নবীর কাছে গিয়া সাহায্যের হাত বাড়াইলেন। কুষ্টিয়া প্রাণ কেন্দ্র ঈদগাহ মাঠে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি শহীদি মরণ চায় আল্লাহ তাকে শহীদি মরণ দিবেন, সে যদি ঘরের বিছানায়ও মরে যায়। বলে ঘরের বিছানায় মরে গেলে শহীদ কেমনে? বাচ্চা প্রসবকালে কোনো মা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আল্লাহ তাকে শাহাদাতের মরণ দান করেন। কোন মানুষ যদি বিষ বেদনা, পেটে ব্যথায় মরে যায়, আল্লাহ শহীদের মর্যাদা দান করেন। বেঈমানদের মোকাবেলা করতে গিয়ে, জালেমদের জুলুমকে প্রতিরোধ করতে গিয়ে ময়দানে মোকাবেলা করেছেন, শাহাদাতের পিয়ালা পান করেছেন সাহাবায়ে কেরাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের মোকাবেলায় বাতিল কর্তৃক আক্রান্ত হয়ে দুনিয়া থেকে চলে গেছেন শহীদ। কিন্তু রহমতের নবী কোন বাতিলের আক্রমণে দুনিয়া থেকে চলে যান নাই, ডাইরেক্ট। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন বাতিলের আক্রমণে ডাইরেক্ট দুনিয়া থেকে চলে যান নাই। স্বাভাবিক অবস্থায় অসুস্থতা নিয়ে ঘরের বিছানায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাহলে ওমরে ফারুক বাতিলের আক্রমণে চলে গেলেন, শহীদ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের আক্রমণে চলে গেলেন, শহীদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের আক্রমণে চলে গেলেন, শহীদ। শহীদি মর্যাদা সবার উপরে। সেই মর্যাদা আবু বকর পেলেন না কেন? এমনকি নবী পেলেন না কেন? এক কথায় জবাব, সর্বোচ্চ শহীদের মর্যাদা আল্লাহ নবীকেও দান করেছেন, আবু বকরকেও দান করেছেন। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের একটা আওয়াজ ভণ্ড বাতিলের জন্য একটা আতঙ্ক।
সমস্ত দুনিয়ার বিধর্মীরা মুসলমানের আওয়াজটাকে বেশি ভয় পায়। মুসলমানের টাকা লাগে না, বাড়ি লাগে না, কিচ্ছু লাগে না, ইমানের আওয়াজটা হতে হবে ইমানের, আওয়াজটা হতে হবে ইমানের। ওই সেদিন এক জায়গায় বলেছিলাম, কেউ জোরে আওয়াজ দেয় বেশি খাইয়া, পেটে ব্যথা শুরু হয়েছে চিল্লায়, আবার কেউ চিৎকার দেয় 17 বছর না খাইয়া। আছে না নাই? কেউ খাইয়াও চিল্লায়, কেউ না খায় চিল্লায়। মুসলমানের খাওয়া নাই, না খাওয়া নাই, মুসলমানের চিল্লানি হবে ইমানের চিল্লানি। আর একটা কথা আপনাদের মনে তো থাকবেই, বরং এই যে বিলবোর্ড করে লিখে রাখা উচিত রাস্তার মোড়ে মোড়ে, কোরআন হাদিস ইসলাম আর আলেম ওলামার সাথে বেয়াদবি করে কেউ দুনিয়াতে সফলতার সূর্য দেখতে পারে নাই, পারবেও না। এ কথাটা যদি কেউ উল্টো দিকে নেয় তার কপাল পুড়ে যাবে মরার আগেই। বাংলাদেশের ইতিহাসে সফলতার মানদণ্ডে যারা আগায় গেছে একমাত্র ইসলামের আলো দিয়ে, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে। আর যারা বেয়াদবি করেছে তাদের পতন মরার আগেই হয়ে গেছে। কারণ কিয়ামতের আগের দিন পর্যন্ত এই জমিনে আর কোনোদিন নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না। আসবেন? আমাকে একটু জবাব দেন আর কথা বুঝার চেষ্টা করেন, ভুল হলে ধরায় দিয়েন। কিয়ামতের আগ পর্যন্ত নবীজি আসবেন? আবু বকর, ওমর, ওসমান, আলী সহ কোন সাহাবায়ে কেরাম আসবেন? আসবেন না। আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, যেতে চাই না? অবশ্যই চাই, আল্লাহ কবুল করেন। জান্নাত পেতে হলে কি কাজ করতে হবে, কি ছাড়তে হবে, এ বিষয়ে দিক নির্দেশনা আছে কোরআনে আর হাদিসে। কথা ঠিক? কোরআন নাজিল হইছে নবীর উপরে, নবী নাই। নবী সাহাবায়ে কেরামদের শিখাইছেন, তারাও নাই। এখন আপনি কোরআন পড়ে পড়ে সঠিক পথে যাবেন, ভালোটাকে গ্রহণ করবেন, খারাপটাকে আপনি বর্জন করবেন। আফসুস, হাজার আফসুস, আপনার আব্বাও কোরআন বুঝে না, আপনিও কোরআনের আরবি বুঝেন না, হাদিসেরও আরবি বুঝেন না। আপনি জান্নাতের পথ চিনবেন কি করে আর চলবেন কি করে? কথা বুঝাইতে পারলাম? এখন কি করার? নবীও আসবেন না, কোরআন বুঝাবার জন্য আবু বকর, ওমর, ওসমান, আলী আসবেন না, কোরআন বুঝাবার জন্য এ জমিনে কিয়ামতের আগে মুজাদ্দেদে আলফে সানি আর আসবেন না, ইমাম বুখারী আর আসবেন না, ইমাম মুসলিম আসবেন না, ইমাম তিরমিজি আসবেন না। তাহলে এই জাতি যারা কোরআন বুঝে না, পড়তে পারে না, আরবি বুঝবে দূরের কথা, কোরআনের আরবি পড়তে পারে না, হাদিসের আরবি পড়তে পারে না, এরা কিভাবে জান্নাতের পথ পাবে? কিয়ামত পর্যন্ত এর স্থায়ী সমাধান হলো এই গোটা দুনিয়ার উম্মত জান্নাতের পথ খুঁজে পাবে কোরআন সুন্নাহর আলোকে, একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে আহলে হকের মাধ্যমে। অতএব যারা উলামায়ে কেরামদেরকে অ্যাবাউট করে চলবে তারা খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। উম্মতের রাহবার উলামায়ে কেরাম। উম্মত যখন নবীদের সাথে বেয়াদবি করত তখন পতন চলে আসতো। নবীদের স্থলাভিষিক্ত সাহাবায়ে কেরাম, এদের পরে ক্রমান্বয়ে আসছে উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামদের দাম কত? আল্লাহ নিজে কোরআন শরীফে বলেছেন, রাসূল হাদিসে বলেছেন। উলামায়ে কেরাম কারা? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমার বান্দাদের ভেতরে যারা আলেম উলামা, তারা আমাকে বেশি ভয় করবেন। কাকে? আল্লাহকে ভয় করবেন। বান্দাদের ভেতরে যারা উলামা, এক বচনে আলেম, বহু বচনে উলামা। ভয় করার মানে কি?
আমিও আল্লাহকে ভয় করি, আপনিও আল্লাহকে ভয় করেন। সবাইকে জিজ্ঞাসা করলে বলে আমরা সবাই আল্লাহকে ভয় করি। আসলে ভয়ের মানে কি? অথচ বিড়িও টানেন, গাঞ্জাও খান, মানুষও হত্যা করেন, মানুষের বাড়িঘরে আগুন জ্বালান। তাহলে আসলে আল্লাহর ভয়ের মানে কি? এখানে এত মানুষ, কুষ্টিয়ার ইতিহাস মানুষ বলবে, লক্ষ লক্ষ মানুষ, বিশাল আয়োজন, কিন্তু এমনও আশেকে রসুল এখানে আছে আজকে ফজরের নামাজ পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই। সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। মাগরিবও এমন মানুষ এখানে নাই, এশার নামাজও, এরপরও চাপাবাজি করে, নামাজ না পড়লেও দিল পরিষ্কার। এরকম চাপাবাজ আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। এরাও বলে আমরা আল্লাহকে ভয় করি, আমিও বলি আল্লাহকে ভয় করি। আসলে আল্লাহকে ভয় করার ব্যাখ্যাটা কি? সবাই আল্লাহকে ভয় করে, হাকিকতে ভয় করার মানে কি? আল্লাহকে আসলে যারা ভয় করবে তার মূল হাকিকত হলো আল্লাহর অবাধ্য হবে না, আল্লাহ যা নিষেধ করছেন তা গ্রহণ করবে না। আরো সহজ ভাষায়, আল্লাহর বিরুদ্ধে গিয়ে কোনো অন্যায় করবে না, অত্যাচার করবে না, গুনাহ করবে না। এজন্য নবী বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। ও দুনিয়ার উম্মত, আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে তুমি নিজেকে বাঁচাও, আল্লাহর কাছে তোমার মর্যাদা বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম এই কথা শুনিয়া এতটাই নিজেকে কন্ট্রোল করেছেন, ওমরে ফারুক মুখের ভেতর একটা পাথরের টুকরা রাখতেন, অযথা যেন একটা কথা বের না হয়। কারণ অযথা কথা বললে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথারও বাজেট আছে, আমি হায়াত কতদিন পাবো, কয়টা কথা বলবো, তার বাজেট আছে। হায়াতের বাজেট বাকি, কথার বাজেট শেষ। মরার আগে দেখবেন বোবা হয়ে গেছে, কারণ হায়াতের বাজেট এখনো বাকি আছে, কথার বাজেট নাই, বেশি কথা বলে শেষ। এ যুবক, সারা রাত মোবাইলের মাধ্যমে এত কথা বলো, চিন্তা করছনি বাজেট আছে কত? এমন যেন না হয় মরার আগে হায়াত বাকি থাকবে, জবানের কথার বাজেট থাকবে না, বোবা হয়ে কাটাতে হবে বিছানায়। আল্লাহ বাজেট দিয়ে দিছেন, হিসাব কইরা কথা কইও, মিস কল ভাইলি ব্যাক কইরো না। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। আল্লাহ পাক এই মাহফিলের বরকতে পুরা কুষ্টিয়ার এই জমিনকে দ্বীনের দুর্গ হিসাবে কবুল করেন। আল্লাহ পাক অত্র অঞ্চলের সমস্ত মানুষকে শান্তির জীবন দান করুন। কবরস্থ যারা আল্লাহ সবাইকে জান্নাত দান করুন। পরস্পরে মুহাব্বত আল্লাহ বাড়ায় দেন। আপনাদের সব থেকে বেশি পরিচিত কোরআন শরীফ থেকে একটা আয়াত আমি পড়েছি, রসুলের একটা হাদিস পড়েছি। আপনারা যদি বসেন, ধৈর্য ধারণ করেন আর দিল খুলে দোয়া করেন, তো আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা আমি পেশ করব, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আল্লাহ কবুল না করলে হবে? অনেকেই কিন্তু জানে এখানে প্রোগ্রাম আসার নিয়ত করেছিল, আসতে পারে নাই। টাকা থাকলেই মক্কা যাওয়া যায় না যদি আল্লাহ কবুল না করেন। মনে চাইলেই দ্বীনের কাজে বসা যায় না আল্লাহ কবুল না করলে। অনেকের বাড়ির থেকে ওয়াজের নাম নিয়ে আসছে, কুষ্টিয়া শহর ঈদগাহে ওয়াজে যাই, কিন্তু কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারে নাই। তারা কোথায়? মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আর কেউ দোকানপাটে আড্ডা করে, গল্প করে, কবিরা গুনাহ করে, এর নাম কপাল। এজন্য আমি সবসময় বলি, আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। বান্দা চাইছিল আরো 20 বছর থাকবো, আল্লাহ কয় আমি দিব না।
কাটটা হইল আল্লাহটা। আল্লাহ চাইলে হয়, বান্দা চাইলে হয় না। আল্লাহ। আবার অনেকে প্যান্ডেলে ঢুকছেন, কিন্তু কোরআন হাদিসের কথা শুনে দিলটাকে নরম করে তওবা করে বাড়ি যাওয়ার কপাল হবে কিনা অনেকের অসম্ভব। অনেকে মুনাজাতের আগে চলে যাবে। এই বিশাল প্যান্ডেলে কত আল্লাহর বান্দা আছেন, আলেম বুজুর্গ, যাদের আমিন কবুল হয়ে যাবে। এদের সাথে যদি বসে মা বাবার জন্য একটু দোয়া করা যাইতো, মা বাবা কত না খুশি হতেন, তাদের কবর না কত শান্তির বাগান হয়ে যেত। যে কপাল পরা সেই দোয়ায় শরীক হতে পারবে না, শয়তান তাকে উঠায় নিয়ে যাবে। এই প্যান্ডেলের দাম কত? রাসূল বলেন এখানে বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহর আওয়াজ যতদূর চলে গেল, যত মানুষ ছাড়া ভিন্ন মাখলুক শুনছে, কিয়ামতের দিনে জমিন তার সাক্ষী হয়ে যাবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের দিন জমিন আপনার আমার পক্ষ বিপক্ষে সাক্ষী হবে। দর কিয়ামত এই জমিদার নে কো বাদ কে জনা দিদা গওয়াহি হাতে হা। জমিন আপনার আমার পক্ষ বিপক্ষ নিবে। জমিনে সেজদা দিয়েছেন, কিয়ামতের দিনে জমিন আল্লাহকে বলবে আল্লাহ আমাকে সেজদা দিয়েছে আমার পিঠে। আল্লাহ জমিনের সাক্ষী নিয়ে বলবে বিনা হিসাবে জান্নাতে চলে যাও। এজন্য দেওবন্দের কৃতি সন্তান কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি ওই সময় ভারতবর্ষের সমস্ত জেনারেল লাইনের মানুষরা তাকে দার্শনিক মনে করত, উলামায়ে কেরাম তাকে জবরদস্ত একজন ইলমওয়ালা আহলুল্লাহ মনে করতেন, তাকওয়ার মানা ভয় করে চলতেন। ওই সময়ে তাকে বাইতুল্লাহ হজে নেওয়ার প্রস্তাব দেয়া হলো। তিনি বললেন হজে যেতে পারি, শর্ত দুইটা, আমার উপরে হজ ফরজ না, অতএব আপনারা যদি নিতে চান দুই শর্ত আমার। এক, আমার কোনো ছবি তোলা যাবে না, আমি ছবি তুলব না। বিনা কারণে ছবি তোলা স্পষ্ট কবিরা গুনাহ, হারাম। সরকার যদি বলে লাগবে, শরীয়তের কোন বিধানের কারণে যদি বলে ছবির প্রয়োজন, হালাল, এমনি একটা ছবি তুললাম, কবিরা গুনাহ, হারাম। আর শর্ত কি? আমি ভারত থেকে বাইতুল্লাহ যাব, আমার নামাজ যা হবে সেজদা আমাকে জমিনে দেওয়াতে হবে, আমি শূন্যের উপরে সেজদা দিব না, আমি মাটিতে সেজদা দিব। বলে এটা কেমনে সম্ভব? একটু আগে তাবিজ দিছি না, তাবিজ বান্দা চাইলে হয় না, আল্লাহ চাইলে হয়। তবে বান্দা চাইলেও হয় যদি বান্দার চাওয়াটা আল্লাহর কুদরতি চাওয়ার মর্জি মতো হয়। এভাবে সম্ভব না। ছবিও তোলা যাবে না, বিমানে যাবেন, নামাজের ওয়াক্ত বাজলে কি করার শিডিউল কিভাবে করা যায়? আমার হজ ফরজ না, আর আমি যাওয়ার জন্য এত আশেক না, আল্লাহ নিলে যাব, কিন্তু আল্লাহর রাজি খুশি অনুযায়ী যাব, উল্টা পাল্টা নয়। কিছুদিন পরে প্রস্তাব আসলো আপনার জন্য ছবি লাগবে না, যেহেতু আপনি পরিচিত ব্যক্তি, আপনাকে সবাই চিনে। নাম্বার 2, বিমানের শিডিউল এমন ভাবে করা হয়েছে, ফজরের নামাজের পরে আপনি আলাদাভাবে বিমানে যাবেন, জোহরের আগে বাইতুল্লাহ পৌঁছায় দেয়া হবে। আর কে দারাত খৌফে হাকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম জুজবা হাকচি জে মখা আজ ইনসো জা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। অতএব আল্লাহ দয়া করে নিয়ে আসছেন। গতকালেও নাকি এদিকে বৃষ্টি হয়েছে। যেইভাবে বৃষ্টি সারা দেশে চলছিল,
প্রোগ্রাম হবে বলে কোনো সুযোগই হবে বলে কোনো চিন্তাই করা যায় না। ওই যে বললাম, বান্দা চাইলে হয় না, আল্লাহ চাইলে হয়। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে কি পড়তে হয়? পড়লে গুনাহ আছে কোনো? কি আছে? সওয়াবের দরকার নাই। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটা নেকের টানে কিয়ামতের দিন বক্তা যাবে জাহান্নামে, শ্রোতারা যাবে জান্নাতে। এক নেকের ব্যবধানে পীর সাহেব জাহান্নামে, মুরিদ যাবে জান্নাতে। এক নেকের ব্যবধানে মা বাবার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে, সন্তান জান্নাতে যাবে। বক্তা শুধু বয়ানে করছি, আমল করি নাই। শ্রোতারা ভয় নিয়ে বসছে, এরা আমল করছে, আল্লাহ জান্নাত দিয়ে দিছে। हर के बाशुद आमिले सल्लु मुदम आतिशे दोज़ख शवद बरवाए হারাম। বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। জীবনে আল্লাহ যদি জিগায় যে তোর জীবনে সব গুনাহ মাফ, একটা আমল আমাকে দেখা যে আমলটা ছোট হলেও সব সময় করছো, আমি আল্লাহর খুশির জন্য একটা আমল দেখাও, সেদিন কি দেখাবেন আল্লাহকে? নামাজ পড়ছেন, এখানেও ভেজাল। জিকির করছেন, ভেজাল। তেলাওয়াত করছেন, ভেজাল। মানুষকে দান করছেন, ভেজাল। দেখানোর জন্য করছেন। সহিহ হাদিস ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওলামায়ে কেরাম জানেন, আপনারাও জানেন, কিয়ামতের কঠিন দিন আল্লাহ পাক তিন ব্যক্তিকে ডাকবেন, যেই তিন ব্যক্তির ব্যাপারে সারা দুনিয়ার দিল বলে, চোখ বলে এরা জান্নাতি, কিন্তু আল্লাহর কাছে এরা জান্নাতি কিনা একটু শুনেন। তিন ব্যক্তিকে আল্লাহ ডাকবেন। শহীদ, যুদ্ধের মাঠে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে, তার জানাজা হবে, গোসল হবে না, যে পোশাক আছে ওই পোশাক নিয়ে কবরে দাফন হবে। কিয়ামতের দিন আল্লাহ শহীদকে ডাকবেন, এই শহীদ আসো। তুমি শহীদ হয়েছ? বলে হ্যাঁ হয়েছে। কেন? আল্লাহ দ্বীনের জন্য। দুনিয়াওয়ালারা জানে দ্বীনের জন্য, আমি আল্লাহ জানি অন্যটা। দুনিয়াওয়ালারা তোমার উপরেরটা জানে, আমি তোমার দিলেরটা জানি। আল্লাহ কি? তোর দিল ছিল, তোরে সবাই বীর যোদ্ধা বলবে, তোকে সবাই বাহ বাহ দিবে। তোর অন্তর ছিল দুনিয়ার সম্মান পাওয়া, অতএব সে সম্মান দুনিয়ায় পাইছো, আমার আদালতে খালি জাহান্নামের ফেরেশতাকে হ্যান্ডকাপ লাগায় জাহান্নামে নাও। এরপরে ডাকবেন আলেমকে, এই আলেম আসো। তুমি ইলম শিখছো কেন? আলেম হয়েছো কেন? আল্লাহ দ্বীনের দাওয়াত দিব, দ্বীনের দিকে মানুষকে ডাকবো। কয় মানুষ জানে তাই, আমি জানি ভিতরেরটা। আমি কি জানি জানো? তুই মানুষকে দাওয়াত দিবি না, তুই আলেম হয়েছো, এলেম দিয়ে দুনিয়া কামাই করবি, টাকা কামাই করবি, সম্মান কামাই করবি। মাওলানা না লেখলে কষ্ট পাও, আমি জানি না। আলহাজ না লেখলে কষ্ট পাও, দুনিয়াওয়ালারা জানে না, আমি তো জানি। হাদিয়া কম দিলে মনে কষ্ট, এখানে আর দাওয়াত নেওয়া যাবে না, দুনিয়াওয়ালারা জানে না, আমি তো জানি। যাও, জান্নাত নাই, জাহান্নামের ফেরেশতাকে হ্যান্ডকাপ দিয়ে জাহান্নামে নিয়ে যাও। তৃতীয় ব্যক্তিকে ডাকবেন দানবীর। কোটি কোটি টাকা দান করছো কেন? আমি গরিব বানাই নাই, ধনী বানাইছি। দান করছো কেন? আল্লাহ দ্বীনের কাজ, মাদ্রাসা করছি, মসজিদ করছি, স্কুল করেছি, কলেজ করেছি, হ্যাঁ মসজিদ করেছি, অনেক
বারবার মাইকে বলেছি এই মসজিদ আমি করছি, এই মসজিদ আমি করছি, আর কেউ করে নাই। অনেকগুলো মসজিদ করে ফেলেছে। আল্লাহ কয় মানুষ জানে এগুলো, আমি জানি ভিতরেরটা। এগুলো তুমি দান করছো কেন? মানুষ তোমাকে দানবীর বলবে, সম্মানের চেয়ার আগায় দিবে। আমার আদালতে আজকে তোমার জান্নাত নাই, জাহান্নামে চলে যাও। তাহলে শহীদের অবস্থা যদি এমন হয়, আলেমের অবস্থা যদি এমন হয়, আপনার আমার উপায় কি হবে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবী নামক গ্রহে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎ সমূহের জন্য রহমত হিসেবে। এগুলো আয়াতের তরজমা, হাদিস। পয়গম্বর বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী বলেন সব উম্মতেরা জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না, অস্বীকার করে, তারা জান্নাতে যাবে না। কিলা মান আবা। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করে, মানে না, তারা কারা? নবী বললেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমার অনুসরণ করবে, অনুকরণ করবে, সে জান্নাতে যাবে, আর যে আমার বিরোধিতা করবে, সে আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। এ নিয়েও আমাদের দেশে খুব ঝামেলা। সবাই নবী মানে, বরং আমরা যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজ পড়ি, পর্দা করি, আমগো পর্যন্ত গালি দেয় আমরা নবীর আশেক না। হে গাঞ্জা খাইয়া নবীর আশেক, মাজারের মধ্যে ঢোল বাজায় নবীর আশেক, আছে না নাই? গায়রুল্লাহকে সেজদা দেয় নবীর আশেক। আমরা পীর আউলিয়ার পক্ষের মানুষ। আমি কেন? আল্লাহর কোরআন পক্ষে, আমরাও পক্ষে। রসুলের হাদিস পক্ষে, আমরাও পক্ষে। আল্লাহর কোরআন রসুলের হাদিস যাদের পক্ষে নাই, আমরাও তাদের পক্ষে নাই। আল্লাহ পাকের সত্য কোরআন, রসুলের সত্য হাদিস, ওলি আউলিয়ার পক্ষে, আমরাও তাদের পক্ষে, কিন্তু ভেজালের পক্ষে না। কিসের পক্ষে না? আল্লাহ কয়জন? সবাই বলেন আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? আল্লাহ এক যে কোন দিক থেকে এক? সব দিক থেকে এক, তাই তো? আল্লাহর মতো কি আরেকজন আছে? আল্লাহর সমান কেউ আছে? আল্লাহর সহযোগী কেউ আছে? নাই। আল্লাহ কেমন এক, যার কোনো সমতুল্য নেই। কেউ যদি মনে করে আছে, এর নাম শিরিক। এর নাম, আল্লাহ যা এককভাবে পাবেন, এই পাওনাটা আর একজনকে দেওয়ার নাম শিরিক। মানুষের জীবনের ইবাদত পাবেন কে? সেজদা পাবেন কে? এটা আর এক জায়গায় দেওয়ার নাম শিরিক। কোরআন শরীফের স্পষ্ট ঘোষণা, যারা শিরিক করে তারা মুশরিক, মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহর সাথে অংশীদার করবে, আল্লাহ যা পাবেন এটা অন্যকে যদি দেয়, এর নাম শিরিক। আল্লাহ বলেন মুশরিকদের জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করে দিলাম। আমি অন্য গুনাহ চাইলে সহসায় মাফ করব, শিরিকের গুনাহ সহসায় আমি ক্ষমা দিব না। আল্লাহ শিরিক থেকে আমাদেরকে হেফাজত করেন। নবী বললেন সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু আমি মুহাম্মদকে যারা মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে মানে না কারা? নবী একটা স্পষ্ট মাপকাঠি দিয়ে গেলেন, কিয়ামত পর্যন্ত ঝামেলা যেন দরকার না হয়। নবী বললেন যারা আমার অনুসরণ করবে, অনুকরণ করবে, ইত্তেবা করবে, ইতাআত করবে, তারা জান্নাতি। সাহাবাদের প্রশ্ন ছিল, নবী আপনাকে মানে না, তারা কারা? নবীজি বললেন যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতি।
আমাকে একটু জবাব দেন, নবীজিকে অনুসরণ করলে সে কি? বিপরীত কথা কি দাঁড়াবে? বুঝেন নাই? যে নবীকে অনুসরণ করবে সে জান্নাতি। বিপরীত কথা কি দাঁড়ায়? যে নবীর অনুসরণ করবে না সে। কিন্তু নবীজি জাহান্নামী ওই ব্যক্তিকে বলেন নাই। নবী বলছেন যে আমার অনুসরণ করবে সে জান্নাতি, যে অনুসরণ করবে না সে জাহান্নামী। নবী এ কথা বলেন নাই। নবী কি বলছেন? নবী বলছেন যারা আমার বিরোধিতা করবে তারা জাহান্নামী। এখান থেকে একটা সুন্দর কথা আজীবনের জন্য মনে রাখবেন, লিখে রাখবেন। নবীকে যারা মানে না বা নবীর আদর্শ মতো চলে না তারা দুই দল। নবীজির আদর্শ মেনে চলে না যারা, তারা কয় দল? এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী, এক দল দরদি আর এক দল বিরোধী। যেমন কথার কথা, আমি ডান দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক ভাই, আপনি নবীর আদর্শে টুপি পরেন না কেন, দাড়ি রাখেন না কেন? যুবক জবাব দিল, হুজুর দাড়ি রাখা দরকার, নবীর আদর্শ, চেষ্টা করতেছি পারি না, একটু দোয়া করবেন। আমাকে বলেন তো এই যুবকটা কি বিরোধী না দরদি? দরদি। বাম দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীর আদর্শে নামাজ পড়ো না কেন, দাড়ি রাখো না কেন? খেয়াল করতেছেন তো? যুবক আমার কথাটা শেষ না হতেই আমাকে পাল্টা আওয়াজ দিল, দাড়ি না রাখলে অসুবিধা কি আছে না নাই? নামাজ না পড়লে অসুবিধা কি? যদি আরেকটু চালাক হয় সে বলবে দাড়ির মধ্যেই কি ইসলাম, পোশাকের মধ্যেই কি ইসলাম? আপনারা জবাব দেন, এই যুবকের কথায় কি মনে হয়, রসুলের দরদি না বিরোধী? আগ্রহী না বিদ্রোহী? রসুলের আদর্শর বেলায় বিদ্রোহীর আরেক নাম বেঈমান। বিদ্রোহীর আরেক নাম কি? এখান থেকে কুষ্টিয়ার মানুষ আজীবন মনে রাখবেন, একটা লোক দাড়ি রাখে না তাকে গালি দেওয়া, মনে ভালো করে মুখস্থ করেন, এক যুবক দাড়ি রাখে না তাকে গালি দেওয়া, আর একজন দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। একজন আগ্রহী আর একজন আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। একজনে টুপি পরে না, গালি দেওয়া, আর একজনে টুপি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। একজনে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া, আর একজনে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। একজনে পর্দা করে না তাকে গালি দেওয়া, আর একজনে পর্দার বিধানকে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। তাহলে একটা লোক দাড়ি রাখে না তাকে জাহান্নামী বলা যাবে? আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। বুঝেন না কথা? অতএব একটা বেনামাজিকে দেখলে হিংসা করা যাবে না, গালি দেওয়া যাবে না, কাছে যেতে হবে, বুকে লাগাইতে হবে। এরপরে যদি বোঝা যায় যে আগ্রহ নাই, বিদ্রোহ, তখন সিদ্ধান্ত পাল্টাইতে হবে, এর আগে না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, বেনামাজির দেখলে সি সি করে তাড়ায় দেওয়ার নাম, এটা কামিয়াবি না, সফলতা না। পাপকে ঘৃণা করো, পাপীকে, তার মানে কি? একটা লোক অন্যায় করছে, অন্যায়টাকে ঘৃণা করে তাকে তাড়ায় দিও না, তাকে তুমি কাছে যাও, বুঝাও যে ভাই নামাজ পড়েন, পর্দা করেন, হালাল মতো চলেন, অন্যায়টা দূর করার ব্যবস্থা করো। রোগকে ঘৃণা করো, রোগীকে না। হাদিসের উপরেই আজকের এই সবকটা আমরা মনে রাখবো। নবীজি বলছেন যে আমার অনুসরণ করে জান্নাতে যাবে, যে করে না সে জাহান্নামে যাবে বলেন নাই। জাহান্নামে কে যাবে? নবী বলছেন যে বিরোধিতা করে, যে নবীর আদর্শের বিরোধিতা করে সে জাহান্নামে যাবে। এবার আসেন আয়াতের উপরে, পরিচিত একটি আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তরজমাটা বলছি, আর একবার বলি। আল্লাহ বলেন, হে নবী আমি আপনাকে, হে রসূল আমি আপনাকে দুনিয়াতে পাঠাই নাই
হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত হিসেবে। পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি, ঘুরাইয়া বললেন কেন? ডাইরেক্ট যদি বলতেন আপনাকে জগৎ সমূহের রহমত করে পাঠাইলাম। ঘুরাইয়া বললেন এর কারণ দুনিয়ার সমস্ত মানুষের ব্রেনকে সাফ করে দিলেন। মোহাম্মদ দুনিয়াতে ভিন্ন কোনো কারণে পাঠানো হয় নাই, একটাই মাত্র কারণ, জগৎ সমূহের জন্য তিনি রহমত। তিনি রহমত, পুরাটাই রহমত, তার মধ্যে রহমতের বাইরে কিচ্ছু নাই। এটা বুঝাবার জন্য এখানে অনেকে তর্জমা করেন রহমতের নবী উভয় জগতের জন্য রহমত। আমি তর্জমা করেছি জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ বলতে বুঝায় দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। কিন্তু জগৎ তো দুইটা না, আরো আছে। রুহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের একটা জগৎ আলাদা, দুনিয়া নামক জগৎ একটা আলাদা, মৃত্যুর পরে কবরের জগৎ আলমে বারজাখ আলাদা, হাসুরের ময়দানের জগৎ আবার আলাদা, জান্নাত আর জাহান্নামের একটা জগৎ হবে আলাদা। তাহলে একটা হইল না অনেক? জগৎ সমূহের জন্য নবী রহমত, রুহের জগতের জন্য নবী রহমত, মায়ের গর্ভের জগতের জন্য নবী রহমত, দুনিয়ার জগতের জন্য নবী রহমত, কবর জগতের জন্য নবী রহমত, হাসরের ময়দানে আমার নবী রহমত, জান্নাতের জগতে আমার নবী রহমত, জাহান্নামের ভেতরেও আমার নবী রহমত। একজনে প্রশ্ন করবে মনে মনে, সামনে তো আর আসবে না, পেছনে পেছনে বলবে নবী জান্নাতের জন্য রহমত বুঝলাম, জাহান্নামের জন্য রহমত, এটা আবার কোন কথা? এজন্যই তো ভাইজান দূরে থেকে সব কথা আজ করা যায় না। কুষ্টিয়ার বাজারে আর পেছন দিক থেকে একজনকে দেখা কাও চাচা মিয়া দাঁড়াও, মনে করছো তোমার বাড়ির চাচা। চাচায় যখন উল্টা দিকে চেহারাটা ঘুরাই দিয়ে খায়, ও আপনাকে বলি নেই। দূরের থেকে ধারণা করিও না, কাছে যাও। এই দুনিয়াতে নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, উলামায়ে কেরাম উম্মতের রাহবার ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম আল্লাহকে ভয় করবেন, ভয় করার মানে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবেন। সাধারণ মানুষ শয়তানের ধোকায় পড়ে বাম হাতে পানি পান করবে, কিন্তু কোনো আলেম বাম হাতে পানি পান করবে না। সাধারণ মানুষ শয়তানের ধোকায় পড়ে টুপি ছাড়া চলবে, দাড়ি কাটবে, কিন্তু যারা আলেম তারা কখনো টুপি ছাড়া চলবে না। হর কে দারত খৌফে হক দার দিল মাদাম, জন্নতুল মাওয়া দেহাদুরা মাকাম, জুজবা হক চি জে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। জগৎ সমূহের জন্য আপনার আমার নবী, রহমতের নবী আমার নবী। রুহের জগতের জন্য কিভাবে রহমত, ভিন্ন আলোচনা। মায়ের গর্ভের জগতের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। দুনিয়ার জগতের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। হাসরের ময়দানের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। জান্নাতের জগতে নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। জাহান্নামের জগতের জন্য নবী রহমত কেমন, ভিন্ন আলোচনা। আপনাদের ধৈর্য হবে না, সময়ও কুলাবে না। এজন্য আমি শুধুমাত্র রুহের জগৎ নিয়ে কথা বলবো না, শুধু দুনিয়ার জগৎটা নিয়ে কিছু কথা বলে বিদায় নিব। আল্লাহ যদি তৌফিক দেন, বয়ান বক্তা সাহেব যত বড় যোগ্যতা সম্পূর্ণ বড় বক্তা হোক না কেন, অনেক এলেম আছে, অনেক ডিগ্রি আছে, কিন্তু বয়ান ভালো হওয়া, বয়ান ভালো না হওয়া, এটা বক্তার কোনো বাহাদুরি না, এটা শ্রোতাদের মোহাব্বত আর দিলের আকর্ষণ। এই পয়েন্টটাও লিখে রাখেন আজীবন। কিছু মার্কা মারা পয়েন্ট বলবো, এটি লিখে রাখবেন।
বক্তার বয়ান ভালো হইছে না খারাপ হইছে এগুলো সব নির্ভর করে শ্রোতাদের মহব্বত আর কলবের আকর্ষণের উপর। আপনাদের অন্তরের হালাত যেমন বয়ান হবে তেমন। যদি আল্লাহর মহব্বত নিয়ে বয়ান করি আর আল্লাহর মহব্বত নিয়ে বয়ান শুনেন, বরকত কে দিবেন? দুনিয়ার জগতের জন্য আমার নবী রহমত। কেমন একজন নবী আল্লাহ আমাদের দান করেছেন চিনলি না রে যুবক? যদি আমার নবীর একবার চিনতি, নেতার জন্য জীবন দাও, নেত্রীর জন্য জীবন দাও, দলের জন্য জীবন দাও, আমার নবীরে যদি একবার চিনতি, এই জমিনে কল্লা দিয়া দিতি, কোন বেঈমান আমার নবীর বিরুদ্ধে কথা বলতে পারতো না। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সাদকা রাহমাতান লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। বছরে মাস কয়টা? 12টা। কিয়ামতের আগে একটা বাড়বে, একটা কমে যাবে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ পাক কোরআনে বলেন সূরা তাওবা, কিয়ামতের আল্লাহ পাক বলেন আমি বছরে গণনার আকারে মাস বানাইছি 12টা। এইটাই যে কথাটা আমি আল্লাহ লিখে রাখছি আসমান জমিন সৃষ্টির দিন লাউহে মাহফুজের মধ্যে, লাউহে মাহফুজে লিখে রেখেছি বছরে মাস হবে 12টা, এবং এই 12 মাসের মধ্যে 4 মাস হবে বড় দামি বড় সম্মানের মাস। তার মানে অন্য মাস সম্মান নাই, সব মাসের দাম আছে। 4টা মাস, 12 মাসের মধ্যে 4 মাস হবে বড় দামি, বেশি দামি। এর মধ্যে একটা মাস হলো জিকাদাহ, এরপরে যুলহিজ্জা, রজব, মুহররম। আবার একটু বলি, 4 মাস, 12 মাসের মধ্যে 4 মাস বড় দামি। এটা কোরআনে লেখা, কোরআনের আয়াত। আল্লাহ এই সিদ্ধান্ত লিখে রাখছেন লৌহে মাহফুজে। কোন দিন? আসমান জমিন সৃষ্টির দিন। ভালো করে খেয়াল করেন, মুহররম, রজব আর হলো জিকাদা, যুলহিজ্জা। নাম কয়টা আবার খেয়াল করেন, জিকাদা, যুলহিজ্জা, মুহররম, রজব। এই 4 মাসের মধ্যে রবিউল আউয়াল কয় নম্বরে? বলেন, জবাব দেন। নাই? তাহলে কি বুঝেন? রবিউল আউয়ালের দাম নাই? সব মাসেরই দাম আছে। ওই যে 4 মাসের দাম আলাদা কেন, এ বিষয়ে আলোচনা আলাদা। আয়াত নাজিল হয়েছে ওই সময়, ওই প্রেক্ষাপট ভিন্ন ছিল। যুদ্ধ বিগ্রহ করত, ওটা নিষেধ করেছিলেন এই 4 মাসে। ওই হুকুম রহিত হয়ে গেছে, এখন সেই হুকুম বাকি নেই। এখন প্রয়োজন হলে কিয়ামত পর্যন্ত আল্লাহর বিধানে জিহাদ চলবে। রজব বুঝি না, মুহররম বুঝি না, বাতিল যখন আঘাত করবে, মুসলমান ইমানের ইসলামের পতাকা উড্ডীন করার জন্য প্রতিবাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। তো যেটা আমি বুঝাতে চাই, রবিউল আউয়াল বর্তমান মাস। সেই ক্ষেত্রে আমি রাসূলের আদর্শের কিছু কথা বলবো, আয়াত নিয়েছি, কিন্তু প্রাসঙ্গিক 2-1টা কথা বলে যাই। নবীর নিয়ে লাফালাফি, কেউ মদিনার থেকে নবীরে টান দিয়া কুষ্টিয়ার মসজিদে নিয়ে আয়, মাঝে মাঝে ঢাকার বাইতুল মুকাররমে নবী হাজির হয়ে যান। হ্যাঁ, কত ইখতিলাফ, মতনৈক্য। কেউ কয় নবী যে 63 বছর পরে মরে গেছে, আর জিন্দা হওয়ার কায়দা নাই। আবার কেউ কয় নবী মরেই নাই। তো যারা বলে নবী মরে নাই, তো 63 বছরের গণনা আসলো কেন? যাই হোক, নবী বলেন আমি 63 বছরের হায়াত শেষ করে
মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারাকে কিয়ামত পর্যন্ত জিন্দা অবস্থায় নামাজের হালাতে থাকবো। আরো জোরে বলেন। নবী কবরে মদিনায় না মক্কায়? মদিনায়। কতদিন থাকবেন বলেন সবাই? বাংলাদেশে আসবেন কবে? আসবেন? নবী এসে আপনার খবর নেওয়া এটা মূল্য বেশি না ফেরেশতা দিয়ে নবীর কাছে খবর পৌঁছানো এটা মূল্য বেশি? কেন নবীরে আনতে চান কেন এখানে? আপনি যাইতে পারেন না? আর আপনার মতো ভেজাল্লা আমল আল্লাহর কাছে নবী আসবে, নবী কি ঠেকানি? আল্লাহ হেদায়েত দান করুন। কিয়ামত পর্যন্ত নবী থাকবেন, মরা না জিন্দা? জিন্দা। কিয়ামত পর্যন্ত নবী জিন্দা, সমস্ত নবীরা কবরে জিন্দা। নবী এসেছিলেন কোন এক বছরের রবিউল আউয়ালে, এ নিয়েও দ্বিমত আছে, আমি সেদিকে যাব না। নবী বিদায় হয়েছেন রবিউল আউয়ালের কোন একদিন, মাঝখানে সময় গেছে 63 বছর। আলোচনার বিষয়বস্তু কেন্দ্রবিন্দু নবী আসলেন কেন, 63 বছর পরে গেলেন কেন, আসলেন কেন আর গেলেন বা কেন? এর থেকে উম্মতের কি করণীয়, কি বর্জনীয়? নবীর আশাটাকে আরবিতে বলে মিলাদুন নবী, বিদায় হয়ে যাওয়াটাকে আরবিতে বলে ওয়াফাতুন নবী। আর আমরা যে নবীর হাদিস বয়ান শুনাইতেছি এটাকে বলে দাওয়াতুন নবী। আর টোটাল 63 বছরকে বলে সিরাতুন নবী। চারটা শব্দ, ওয়াফাতুন নবী, দাওয়াতুন নবী, সিরাতুন নবী। বিশ্লেষণে যাব না, আমি সাধারণ মানুষকে সহজে যাতে বুঝতে পারে ওই চিন্তা করে সবসময় বয়ান করি। শিক্ষিতদেরকে বয়ান করেন না, বহু শিক্ষিত বক্তা আছে, বহু এলেমওয়ালা আছে, আমার এলেম নাই, আমল নাই। সাধারণ মানুষ যেন অল্পতে একটু দিনের দিকে আসে, আল্লাহর দিকে আসে, সুন্নতওয়ালা হয়, আমি ওই ধান্দায় বয়ান করি। পেজগুসের কথা কম বলি, খুব খেয়াল করবেন। মিলাদুন নবী, ওয়াফাতুন নবী, সিরাতুন নবী, দাওয়াতুন নবী, এই চারটা শব্দ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবী রহমতুল্লিল আলামিনের শানের শব্দ। এই চারটা শব্দ মুসা নবীর বেলায় ব্যবহার হয় নাই, এই চারটা শব্দ ঈসা নবীর বেলায় ব্যবহার হয় নাই। প্রয়োগ হয়েছে কিন্তু ব্যবহার সব সার্বজনীন নয়। এই চারটা শব্দ আমার নবীর শানের শব্দ। এই চারটা শব্দকে যারা ছোট চোখে দেখবে সে রাসূলকেই ছোট করবে। কথা বুঝাইতে পারছি? নবীজির জন্ম মোবারক আমরা মানি না? মানি না। নবীজির ইন্তেকাল আমরা মানি না? মানি না। তাহলে আমরা মিলাদুন নবীও মানি, ওয়াফাতুন নবীও মানি। নবীজির আদর্শ আমরা মানি না? মানি না। তাহলে আমরা নবীর সিরাতুন নবীও মানি, দাওয়াতুন নবীও মানি। অতএব নিয়ে আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করার কোনো সুযোগ নাই। এরপরে নিয়ে বহু আলোচনা আছে, ওদিকে আমি যাব না। আমি মূল, আমাদের নবী শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নাই। সর্বসম্মতিক্রমে আমার নবী শ্রেষ্ঠ, আমরা এটা অন্তর দিয়ে বিশ্বাস করি, এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা। নবীরে কি দিয়া বানাইছেন ওই ধান্দায় কইরা সময় নষ্ট না কইরা 100 বার দুরূদ শরীফ পড়ি, সওয়াব। কি এই তর্ক বিতর্ক না কইরা আমল করি। কখন মরণ হয়ে যাবে বলা যায় না। চোখের সামনে দেখতে না দেখতে কত আপনজন চলে গেল, চোখের সামনে কত যুবক চলে গেল। আমার চলে যাওয়ার পালা, কি নিয়ে যাইতেছি আর কি রেখে যাইতেছি। আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও পয়গম্বর, জগৎ সমূহের জন্য আমি আপনাকে রহমত করে পাঠাইলাম। রূহের জগতের জন্য নবী আমার রহমত, দুনিয়ার জগতের জন্য নবী রহমত, কবর জগতের জন্য নবী আমার রহমত, হাসরের জগতের জন্য নবী রহমত।
দুনিয়ার জগতের জন্য নবী কিভাবে রহমত, এই বিষয়ে দু চারটা কথা আমি বলবো। রহমতের নবী এমন এক সময় জমিনের মধ্যে পদার্পণ করলেন মক্কা নগরীতে, আরব দেশের ভেতরে, যেই সময় মক্কার মানুষের মতো চরিত্রহীন জমিনের মধ্যে আর কোথাও কোনো মানুষ ছিল না। মক্কার মানুষ বড় খারাপ মানুষ, এতটাই চরিত্রহীন। ভালো করে খেয়াল করেন, এতটাই চরিত্রহীন ওই মক্কার মানুষ, নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহর চারপাশে তাওয়াফ করে। তারা কাপড় পরে যায় না, কারণ এই কাপড় দ্বারা ভিন্ন জায়গায় গিয়ে গুনাহ করছে। এই গুনাহযুক্ত কাপড় নিয়ে বাইতুল্লাহর কাছে যাবে না। এরা বাইতুল্লাহকে সম্মান করে, কিন্তু চরিত্র এতটাই দুর্বল, এরা নারীদের পছন্দ করে না। কন্যা ঘরে আসলে বাবা পর্যন্ত বেজার হয়ে যায়, বাবা লজ্জায় পড়ে ওই কন্যা সন্তানটাকে জ্যান্ত গলা টিপে হত্যা করে। এতটাই জালেম, এতটাই জুলুম চলতেছিল। জুলুমের সমাজ, এমন এক জায়গা চতুর্মুখী নাপাক আর নাপাক আর নাপাক। এই অবস্থায় এমন একজন রহমতের নবী মক্কা নগরীর মাঝে আল্লাহ পাঠাইছেন। রহমতের নবী আসছেন, আসা মাত্র জমিনের মধ্যে পরিবর্তনের হাওয়া শুরু হয়ে গেল। প্রশ্ন এখন জটিল, মক্কার মানুষ এত কেন খারাপ হলো, অন্য এলাকার মানুষ কেন খারাপ হলো না? সিরিয়ার মানুষ এত খারাপ কেন না? মক্কার মানুষ এত খারাপ কেন? অথচ এখানে তো লক্ষ লক্ষ নবী আসছেন, সব নবীরা বাইতুল্লাহ তাওয়াফ করছেন। আদম আলাইহিস সালাম ভারতের চরমদ্বীপ থেকে আল্লাহর ঘর জিয়ারতের জন্য 40 বার পায়ে হেঁটে গেছেন, হাইটে হাইটে গিয়া বাইতুল্লাহ জিয়ারত করেছেন আদম নবী। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম এই জমিনের মধ্যে কদম রেখেছেন। আমাদের আকীদা বিশ্বাস, যেখানে আযান হয়, কোরআন তেলাওয়াত হয়, যেখানে দ্বীনের কথা হয়, আলেম ওলামা আসে, ওই জায়গাটা বরকতপূর্ণ হয়, ঠিক নেই? মক্কার জমিনের মধ্যে সব নবীরা আসছেন, বাইতুল্লাহ তাওয়াফ করছেন, জায়গাটা বড় বরকতের জায়গা। এখানের মানুষ অন্য দিকের তুলনায় একটু কম খারাপ হবে, অথচ সিরিয়ার মানুষ এত খারাপ না, মক্কার মানুষ এত খারাপ। আবার এমন একটা জায়গা যেখানে আল্লাহ পৃথিবী নামক গ্রহ বানাইয়া প্রথম আল্লাহ একটা ঘর বানাইলেন, বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদান আল্লাহ বলেন, আমি ঘর বানাইলাম, জমিন বানাই আর কিছু বানাই নাই। প্রথম পৃথিবীতে বানাইছে একটা ঘর, মক্কা নগরীর ভেতরে ঘর। ও ঘর হলো বাইতুল্লাহ, এমন একটা ঘর যেই ঘরটা দিয়ে তাকাইলে সওয়াব। যেই ঘর এত বরকতের ঘর, হেদায়েতের জন্য দিলাম, জগৎ সমূহের হেদায়েত। এটা এমন একটা ঘর, নবী বলেন তুমি জিকির করো না, তেলাওয়াত করো না, নামাজ পড়ো না, তাওয়াফ করো না, শুধু আল্লাহর ঘরটার দিকে যদি তাকাইয়া বসে বসে শুধু তাকায় থাকো, অনবরত আমল সওয়াব লেখা হবে। हर के दालत खौफ हक दर्द मदान जन्नतुल मावा बेहदुल्ला এমন একটা বরকতের ঘর, যে ঘরটা 24টা ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে তাওয়াফ চলে। মানুষ না থাকলেও জিনেরা ফেরেশতারা করে। এটা এমন একটা জায়গায় আল্লাহ দিয়েছেন, এই ঘর বরাবর 7 আসমানের উপর একটা নূরের ঘর আছে, ফেরেশতাদের কাবা, নাম হলো বাইতুল মামুর। নূরের ঘর, নূরের ঘর। 70,000 ফেরেশতা মুহূর্তে মুহূর্তে 7 আসমানের বাইতুল মামুর তাওয়াফ করে। একবার যারা সুযোগ পায়, কিয়ামতের আগে আর তাদের সুযোগ হবে না। ওই বরাবর আল্লাহ বাইতুল্লাহ জমিনে বানাইলেন, ফেরেশতারা বাইতুল মামুর তাওয়াফ করে। আল্লাহ ওয়াদা করলেন, ও ফেরেশতা, জমিনের মধ্যে এমন একটা ঘর
বছর আমি বাইতুল্লাহ বানাইলাম, এই বাইতুল্লাহ তওয়াফ যারা করবে আমি আল্লাহ তাদেরকে এতটা নিষ্পাপ বানায় দেব, মায়ের গর্ভ থেকে বাচ্চা যেমন নিষ্পাপ ভূমিষ্ঠ হয়, আমার বাইতুল্লাহ জিয়ারত করে যারা বের হবে তাদেরও নিষ্পাপ বানায় দেব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিউলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो मांगे उससे तू बेजार है। খারাপ লাগে আপনাদের? আর একটু সামনে আগাবো। মা বাবার জন্য, দেশের জন্য, কবরওয়ালাদের জন্য তো দোয়া করে যাবেন, এই মন মানসিকতা আছে না? ঘুমে ধরছে? আর বাঙালি কি ঘুমায়নি? তো মোবাইল যেদিন থেকে আসছে ওদিন থেকে ঘুম বিদায় হয়ে গেছে। আমরা মোনাজাত ধরি বইয়া, মোবাইল ওয়ালারা মোনাজাত ধরে রাতে বিছানায় শুইয়া, সারা রাত মোবাইলের ডিউটি, কবিরা গুনাহ করে চেহারাটা কার্টুন হয়ে গেছে।